হাই ফ্রেন্ড, আজ আমি তোমাদেরকে দেখাবো নাইটিতে প্ল্যাকেট বানানো। দেখো, এটা একটা রেডি নাইটি, একটা কাস্টমার দিয়ে গেছে প্ল্যাকেট রেডি করার জন্য। আমি তোমাদেরকে প্ল্যাকেট রেডি করা দেখাবো এই নাইটি। ফার্স্টে দেখো, আমি নেকটাকে খুলে নিয়েছি। দেখো এখানে দেখতেই পাচ্ছ, দেখো পুরো খুলে নিয়েছি। দুটোকে সমান করে ফার্স্টে আমি দুটো শোল্ডারকে একসাথে ধরেছি। দেখো এভাবে ঠিক দুটো শোল্ডার সমানভাবে ধরেছি, ধরে মিডিলে কাট করে নিয়েছি। একদম দেখো, একদম মিডিলে কাট করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। কাট করে নিয়ে দুদিকে সমানভাবে, এদিকে যতটা খুলেছি এদিকে সেমভাবে সে ততটাই খুলেছি। দেখো সেমভাবে দুদিকে খুলে নিয়েছি, নিয়ে আমার এতটা কাপড় ওপেন আছে। এবার কাপড়টাকে এভাবে মিডিল করবো। কীভাবে? কাপড়টাকে এভাবে ধরবো, ধরে যখন আমরা নাইটি বানাই তখনই প্ল্যাকেট ফার্স্ট, একদম নাইটির নেক রেডি করবার আগে ফার্স্ট হচ্ছে গিয়ে রেডি করে নিতে হয় প্ল্যাকেট। নাইটি শুধু নয়, যে কোনো ড্রেসে। এখানে তো ছিল না, যার জন্য করতে দিয়েছে। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে তোমরা করবে। ধরো একটা রেডি ড্রেস দিয়ে গেলে তাতে আমার প্ল্যাকেট বানিয়ে দিতে হবে। দেখো পুরো সমান 7 ইঞ্চি ওপেন রাখবো। দেখো দেখতেই পাচ্ছ, দেখো পুরো 7 ইঞ্চি ওপেন রাখবো। 7 ইঞ্চি পর্যন্ত লাইন রাখবো। একটা দাগ দিয়ে নিলাম, নিয়ে আমরা মিডিল থেকে পুরো কাট করে নিই। দেখতেই পাচ্ছ, দেখো কাট করে নিয়েছি। এবার আমরা প্ল্যাকেটটা রেডি করবো। প্ল্যাকেটটা ঠিক কীভাবে রেডি করবো? দেখো এখানে দুদিকে ওপেন করে নিয়েছি মিডিল। ঠিক আছে, প্ল্যাকেটটা রেডি করবার জন্য ফার্স্ট দেখো আমি এখানে কাপড় নিয়ে নিয়েছি 1.5 ইঞ্চি চওড়া, ভাঁজ করে নিয়েছি। সেলাই করবার জন্য আমি ফোল্ড করে নিয়ে এসেছি। দেখো এখান থেকে দেখো টু ফোল্ডে 1 ইঞ্চের থেকে একটু কম, 1 সুত মতন কম, মানে আমি 7 সুতই ধরতে পারি, 7 পয়েন্ট। দেখো এটা 7 পয়েন্ট নিয়েছি, আর এটা একটু বেশি নিয়েছি, একটা চওড়া একটা সরু। আর এটা নিয়েছি 1.5 ইঞ্চি চওড়া, সরি এটা 1 ইঞ্চি এটা 1 ইঞ্চির 1 সুত কম, এটা 1 ইঞ্চির 1 সুত বেশি। মানে দুটো কম বেশি করে নিতে হবে, এটা কম হলে এটা বেশি, এটা বেশি হলে ওটা কম। ঠিক আছে, নিয়ে নিয়েছি। যেটা বড় পট্টি সেটা দেবো আমরা উপরে, মানে আমাদের ডান দিকে থাকবে, রাইট পার্টে। ঠিক আছে, আমরা নাইটিটাকে ঠিকঠাক ধরলে নাইটি ডান দিকে এটা, বাম দিকে এটা, মানে আমার যেটা হাত দেখতে পাচ্ছে তার উল্টো দিকে হবে। তো আমরা এই বড় পট্টিটাকে এইদিকে লাগাবো, আর ছোটো পট্টিটাকে এদিকে লাগাবো। কীভাবে পট্টিটাকে রেডি করবো দেখো। দেখো পট্টিটাকে একটু ভাঁজ করে নিয়ে এসেছিলাম। পট্টিটাকে কীভাবে রেডি করবো, ঠিক এইভাবে। দেখো পট্টিটাকেই ধরেছি, এইভাবে ধরবো। যখন ভাঁজ করবো তখন এইভাবে ভাঁজ। দেখো যেদিকে আমি ফোল্ড করে ভাঁজ করেছি তার উল্টো দিকে দেখো একটু এক্সট্রা কাপড় রেখেছি, সেটাকে ধরে স্টিচ করবো এইভাবে। এইভাবে ধরে এবার এটাকে এভাবে উল্টে নিয়ে এইভাবে ভাঁজ করে সেটা স্টিচ করে নিয়েছি। এবার কাপড়টাকে ঠিক এইভাবে দেখো দিয়ে দেখো একদিকে পট্টি পুরো রেডি করে নিয়েছি। এবার এইদিকে পট্টি রেডি করবো। এই পট্টিটা উল্টো সাইড থেকে উপরের দিকে দিয়েছি, এটাতেও সেমভাবে দেবো। দেখো এই উল্টো সাইড থেকে নিয়ে উপরের দিকে দেবো। দেখো এইটা এইদিকে তো ভাঁজ করেই রেখেছি আমি, এবং ভাঁজ করেই রেখে দেখো এটাকে ঠিক এই ভিতরে রেখে এটাকে এভাবে করে দিয়ে এটাকে এই দিকে ভাঁজ করে এইভাবে স্টিচটা করবো। দেখতেই পাচ্ছ এটা এটা এরকম বড়। এবার এটাকে আমরা এইভাবে এটাকে এবার এর মধ্যে নিচ্ছি, এইভাবে রাখবো এটাকে। দেখো এখানে দেখতেই পাচ্ছ, দেখো এই জায়গাটা দেখো, ভিতরের যে পট্টিটা সেটাকে ঠিক সমানভাবে এখানে পেতে দেবো। দেখো সমানভাবে পেতে দিয়েছে, এটা এইভাবে
এই দিকে টান করবো, টান করে দিলাম, দিয়ে এত বড় কাপড়টা আমরা রাখবো না, একটু ছোট্ট করে দেবো। দেখো এখান থেকে 2 ইঞ্চি মতন রাখবো, এতটা মতন মোড়ে নিয়ে এই দিকটাকে একটু এভাবে ভাঁজ করবো। দেখো এই দিক থেকে টান করবো, প্ল্যাকেটটা রেডি করে নিয়েছি। এটা লেন্থ একটু বেশি লাগছে, অসুবিধা নেই, তোমাদের ইচ্ছা মতো করে নিতে পারো। দেখো পুরো রেডি। এবার আমরা এখানে বাটন লাগাবো। দেখো নিচের পট্টিটাতে আমরা বাটন লাগাবো, আর উপরে বাটনের হুক করবো। বাটনের ঘর করবো কীভাবে করবো দেখো, ফার্স্ট কাপড়টা কীভাবে ফোল্ড করে নিচ্ছি, দেখো ফোল্ড করে নিয়েছি, নিয়ে আমি হ্যাঁ হয়েছে কেন, আরও কাজ আছে তাই জন্য, ঠিক আছে আসছি। দেখো ফোল্ড করে নিয়েছি, এটা এবার দেখো স্টিচ করবো। কীভাবে স্টিচ করবো, ফার্স্ট দেখো এখান থেকে তুলবো, বুঝে বান্ধা পাবি, এইভাবে নিয়ে এটাকে দেখো আমার ডান দিক থেকে বাম দিকে ঘুরিয়েছিলাম। এটাকে বাটন হোল স্টিচ বলে, এভাবে করতে হয় বাটন হোল স্টিচ। দেখো আমি পরপর আরও দেখাচ্ছি। দেখো সাইডে ঠিক এভাবে তুলে দেখো এই দিক থেকে ডান দিক থেকে সেমভাবে প্রত্যেকটা রেডি। দেখো ডান দিক থেকে আমরা এটাকে আমরা বাটন হোল স্টিচ বলি, আর বাটন হোল স্টিচ ঠিক এইভাবে করা। দেখতেই পাচ্ছ, দেখো দেখো পুরো উকের ঘরটা আমি রেডি করে তোমাদেরকে দেখালাম কীভাবে স্টিচ করলাম, কত সুন্দর। দেখো কোনো রয়েজ নেই, কিছু নেই, এটা বাটন হোল হলো পুরো। দেখো কাপড়টাকে এইভাবে সমান করে দেখো হোলটা কি ঠিক মিডিলে আমি বাটনটাকে বসালাম। দেখো এই বসালাম, এবার নিচ থেকে এই তুললাম, এই দিক দিয়ে দেবো কোনা এগুলো নিয়ে আমাকে দিবে। দেখো কোনাকুনি আমরা 2বার থেকে 3বার দেবো, আর বাটনটা যাতে ঘোরে আলগা একদম থাকবে, টাইট করে নয়, টাইট করলে হবে না। শার্টের বাটন বা এরকম বাটনগুলো এভাবেই লাগে,
দেখো পুরো আলগা আলগা করে দিয়েছি, আর একটা দিয়ে দিলাম যাতে দেখো দিয়ে ঠিক এইভাবে দেখতে পাচ্ছ।